বেসিক্যালি আমরা এক্সবিটে অথবা ডাইসে আমরা যেভাবে ট্রেডটা করি, আমাদের মূলত যে ফান্ডগুলো দিয়ে আমরা ট্রেডটা করি, আমি আপনাদেরকে যেটা দেখাই যে যে কয়েনগুলোর উপর আমরা ট্রেড করি, হ্যাঁ, যেমন ধর ইউএসডিটি আছে, টিআরএক্স আছে, এক্সআরপি আছে, তারপর ডগি, আডা, জিএমটি, কজ, সান। এখন একটা মানুষ আসলে মানে আমি এইগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে, ধরেন এই মুহূর্তে বিফ টোয়েন্টির মার্কেটটা একটু হার্ড বা একটু রেট বেশি, সেক্ষেত্রে আমি যে কোনো অন্য কোনো পেয়ারে কিন্তু আমি ইনকাম করে আজকের দিনে আমার যতটুকু দরকার সেটা আমি ইনকাম করতে পারি, যার কারণে আমি সেটা রাখি। আমি যদি আপনাদেরকে ইউএসডিটি ট্রেডটা আমি দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যেমন ধরেন ইউএসডিটি বিফ টোয়েন্টি, এখানে 19,970 ইউএসডিটি আছে, হ্যাঁ। আমি যদি সান দিয়ে করি, সান দিয়ে করলে আমার এখানে প্রায় 77,000 কয়েন আছে। এখন আমি ট্রেডটা বেসিক্যালি যেভাবে ট্রেডটা করি, এটা হচ্ছে একটা মানে একটা প্যাটার্ন ওয়াইজ আমি ট্রেডটা করি। যেমন ধরেন আমি 48-52 তো সবাই ক্লিয়ার নাকি? তো আমরা সবসময় আমি বেসিক্যালি যেটা করি হচ্ছে আমি সিঙ্গেল এক পাশে ট্রেড করি, সেটা হচ্ছে ধর রোল একটা 48 একটা রোল, 52 একটা রোল। আমি 48-এ খেলতে আমি খুব বেশি পছন্দ করি এবং আমার কাছে ভালো লাগে এবং আমি সেটা বুঝতে পারি খুব সহজে। তো আমি শুরু করছি 48-এ, এটা ক্লিক করলাম। আচ্ছা, আমি কিন্তু জিরো মারছি, হ্যাঁ। সো আমার লাভ হয় না, লস হয় না, আমি মার্কেটটা বোঝার জন্য। তো সো এখানে রেড দিছে, মানে 78 আসছে রোল, তার মানে রেড পাওয়াটা স্বাভাবিক। আরেকটা মারে, দুইটা রেড দিছে। তো আমরা নিচের দিকে যদি একটু যাই, নিচে লাল আছে, রেড আছে। আমরা প্যাটার্ন হয়ে যেহেতু আমরা ট্রেডটা করি, বোঝা যাচ্ছে নিচে রেড আছে দুইটা, হ্যাঁ, নিয়ার বাই আছে চারটা। তার মানে এইখানে সর্বোচ্চ হয়তোবা 4টা লালের বেশি দেওয়ার কথা না আমার কাছে মনে হচ্ছে, বা 3টা মিনিমাম দেওয়ার কথা। সো আমি এইখান থেকে স্টার্ট করলাম। সাপোজ আমি 10 বিট করলাম, কিন্তু পেয়ে গেছি। আমি এখানে কেন করলাম, আগে দুটো কেন পাই না, যেহেতু নিয়ার বাই দুইটা আছে লাল, তার মানে এখানে দুইটা বা সর্বোচ্চ 3টে দিতে পারে। যেহেতু নিচে 4টা আছে, তার মানে 4টার বেশি দিবেন। আমি 10 না পারলে 20 না পারলে 40 আমি পেয়ে যাবো, না পারলে আমি ছেড়ে দেবো। সো আমি কিন্তু এটা অলরেডি উইন। এখন এর পরেরটা কি হইতে পারে, যেহেতু নিয়ার বাই দুইটা আছে, তার মানে এর পরেরটা এইখানে সবুজ 3টাও দিতে পারে। সো আমি যেহেতু প্রথমটাই পেয়ে গেছি, আমি একটু সামনে দিয়ে আগাই, আমি চেক করি যে এরপরে কি দিচ্ছে। আচ্ছা, সিঙ্গেল গ্যাপ দিছে। যদি সিঙ্গেল গ্যাপটা আমরা দেখি, এই যে দেখেন এইখানেও দুইটা রেড দিছে, সিঙ্গেল গ্যাপ দিছে, মানে দুইটা রেডের পরে একটা সবুজ দেওয়ার একটা লাল দিছে। এইখানেও দুইটা রেডের পর একটা সবুজ দেওয়ার একটা লালের পর কিন্তু যদি প্যাটার্ন মিলাই দেয়, তাহলে কিন্তু আবার দুইটা সবুজ আছে, যদি সেম প্যাটার্নটা করে, রাইট। তো আমরা এখানে একটা দেখি সে কি করে, সেম করে কিনা। করে নাই, তার মানে সে এখানে প্যাটার্নটা ভেঙে ফেলছে। তাইলে এইখানে সে 3টা পর্যন্ত যেতে পারে, আমি 3টা পর্যন্ত যাব, যে দেখবো যে মানে আমার টার্গেট তো আমি 3টে ক্লিক করতে, আমার ফার্স্ট ক্লিক গেল, আমার হলো সেকেন্ড ক্লিক, সেকেন্ড ক্লিকে দেন, আমার হচ্ছে লাস্ট ক্লিক। এইটার মধ্যে না পাইলে আমি ছেড়ে দেব, রাইট। সো আমি এটা লাস্ট ক্লিক, আমি কিন্তু পেয়ে গেছি, এইটা যদি আমি না পাইতাম আমি ছেড়ে দিতাম। এইটা আমার কনফিডেন্সটা কেন আছে, সেও যেহেতু এইখানে সে দুইটা লাল দিছে, তার মানে এখানে সে একটা বাড়াইতে পারে। সে কিন্তু এখানে কমাইতে পারতো, যেহেতু কমাই নাই, তার মানে সে একটা বাড়াইতে পারে, 3টা পর্যন্ত নিতে পারে, অথবা নিচে যেহেতু 4টা ছিল সর্বোচ্চ 4টা বন্ধ নিতে পারে। আমি 3টা টার্গেট নিছি, 1 2 3, 10 20 40। এটা পরে না পাইলে আমি ছেড়ে দিতাম, তারপর আবার 10 থেকে শুরু করতাম। সো আমি এটা পেয়ে গেছি, এখন আমি এটা ছেড়ে দিব। যেহেতু সবুজ দেয় নাই, নিচে একটা সিঙ্গেল গ্যাপ দিছে, সো এখানে জোড়া দিতে পারে। এখানে আমি আবার ক্লিক করব, দিয়ে দিছি। কিন্তু কেন মনে হয়েছে জোড়া দিবে, বিকজ অফ এইখানে সিঙ্গেল রাখছে, তার মানে এইখানে যেহেতু লাল দুইটার পর 3টা, মানে লাল বাড়াইছে, তার মানে সবুজও বাড়াইতে পারে, যার কারণে কিন্তু আমি পরে ক্লিকটা করেছি। কারণ সবুজ সে কয়টা বাড়াইতে পারে, অলরেডি তো একটা বাড়াইছে, মানে 2 এর পর 3, মানে এখানে একটা বাড়াইছে, সবুজ একটা বাড়াইছে। তার মানে আমাদের যদি মনে হয় যে আরো বাড়াইতে পারে, আমি কিন্তু সামনে থেকে আরো আগাইতে পারি চাইলে। তো সো আমি একটু আগাই, সে 3টা দিছে, তার মানে এখানে 3-এ
মিলাইছে সে, তাহলে সে যদি 4টাও দেয় আমার আর দরকার নেই, আমি আর নিব না, আমি আমার যতটুকু পাওয়ার আমি পেয়ে গেছি। আমি ওর সামনে দিকে একটু আগাই, সে 4টা দিচ্ছে, একটু আগাই, সে কিন্তু 4টা দিচ্ছে, মানে সে একটা বাড়াইছে, রাইট? এই যে প্যাটার্ন গুলো আমরা হিসাব করে গেলে, আমি কিন্তু এই যে এইখানে যতটুকু প্যাটার্ন, আমি যদি আপনাদেরকে আরেকবার বোঝানোর চেষ্টা করি, দেখেন মানে ট্রেডিং আমরা যারা করি তাদের ট্রেডের প্যাটার্ন মিলাইতে কত সহজ হয়। যেমন সে এইখানে সে কি করছে, 2টা রেট দিছে, এইখানে সে কমাইছে, তার মানে এইখানে এসে সে বাড়াবে অথবা সিঙ্গেল গ্যাপটা ঠিক রাখবে। যেহেতু সে সিঙ্গেল গ্যাপটা ঠিক রাখে না, বাড়াইছে, তার মানে সে এখানে একটা আছে, এখানে 2টা করবে, আমরা 10 মারছি। আচ্ছা, তার মানে আবার কি করলাম, পরেরটা আমি ছেড়ে দিছি, পরে কি করলাম, যেহেতু এখানে 2টা আছে, পরে আবার সে বাড়াইতে পারে অথবা কমাইতে পারে। যেহেতু সিঙ্গেল গ্যাপের পরে দেয় নাই, তার মানে সে বাড়াবে, সে 3টা পর্যন্ত দিবে। আমি কিন্তু 3টার পরে 40 পেয়ে গেছি, সে 3টা পর্যন্ত দিছে। তারপরে এটা কি হলো, এখানে যে আমি 3টে সবুজ পরপর উইন করলাম, দ্যাট মিন্স হচ্ছে যেহেতু রেড বাড়াইছে, এই সিঙ্গেল সবুজের পর এখানে সবুজ টপ বাড়াবে মনে হচ্ছিল। মানে আমরা যারা চিন্তা করি প্যাটার্ন ওয়াইজ খেলি, তাদের 70-80% মিলে যায়, বিকজ অফ এই ট্রেডটাই হচ্ছে প্যাটার্নের উপর, দ্যাটস ওয়াই এটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, তো সো এখন কি হবে, এখন সিঙ্গেল গ্যাপের পর আবার দিয়ে দিতে পারে, যেহেতু এখানে সবুজের পাওয়ার বেশি মনে হচ্ছে। হ্যাঁ, যেহেতু সবুজ 4টা পর্যন্ত গেছে, লাল 3টার বেশি যায় না। আমি একটু আগাই, দেয় না। এইখানে সে কি করবে, এইখানে সে সর্বোচ্চ 4টা সবুজ নেবে, আর না হলে 2টার পরে দিয়ে দিবে, সরি সর্বোচ্চ 4টা লাল নিবে অথবা 2টার পরে সে দিয়ে দিবে, রাইট? তো আমরা একটু ট্রাই করি, দেখি কি হয়। সে কিন্তু 2টার পরে দিয়েছে, তার মানে এইখানে 3টা আছে, সেইখানে সে একটা কমাইছে। তো সো যেহেতু সে কমাইছে এই প্যাটার্নটা, আমি এবার সবুজের প্যাটার্নে দেখি কি হয়। আমরা একটু সবুজ আগাই, সবুজের প্যাটার্ন কিন্তু সে দিয়ে দিছে, তার মানে নিচে 4টা আছে, উপরে সে 5টা না দিলে নিচের দিকে কমাবে, হয়তো 2টা বা 3টা দিবে। আমরা দেখি, যেহেতু একটা পাইছি, সামনে দিকে একটু আগাই, 3টা অলরেডি দিছে, অলরেডি সে 3টা দিয়ে দিছে, তার মানে এইখানে আমার আর দরকার নাই। তো সো আমার কিন্তু এইখানেও 10 উইন আছে। তো বিষয়টা হচ্ছে সে 3টা দিছে, এইখান থেকে সে একটা কমাইছে, দেখছেন ট্রেডটা আসলে দেখেন আপনার প্যাটার্নটা কত ইজিলি, আমরা যদি একবার প্যাটার্ন ওয়াইজ ট্রেড করি, আমার মনে হয় যে মানুষের একটা ক্লিকও মিস হওয়ার কথা না। এইখানে সে 3টা দিছে, এইখানে এসে সে কমাইছে রেড, তার মানে এখানে সে 2টা দিছে, এইখানে 4টা সবুজ দিছে, এখানে এসে সবুজ সে কমাইছে, তার মানে 3টা সবুজ দিছে, রাইট? সে আস্তে আস্তে কমাচ্ছে, তাইলে এইখান কি হবে, এইখানে 2টা দিছে, এইখানে সিঙ্গেল রেডের পর সে দিয়ে দিবে, আর যদি বাড়ায় তাহলে 3টা পর্যন্ত নেবে, অথবা জোড়া জোড়া মিল রাখতে পারে, রাইট? তো সো আমাদের এইখানে কিন্তু আমরা 3টা মারতে পারি। আমরা একটু আগাই, সে কিন্তু দিয়েছে, তার মানে এখানে 2টা আছে, এখানে কিন্তু সে সিঙ্গেল দিয়ে মানে কমাইছে, তার মানে সবুজে রেডের পাওয়ার আস্তে আস্তে কমতেছে, সবুজের পাওয়ার কিন্তু বাড়তেছে, রাইট? সবুজ এখানে 3টা আছে, তার মানে এখানে সবুজ দিবে কয়টা সে, তাইলে এইখানে সবুজ সে বাড়াইতে পারে, বাট আমি তো প্রথম ক্লিকে পেয়ে গেছে, সো আমার আর দরকার, আমি একটু আগাই, সে সবুজ সিঙ্গেল সবুজ কমাই নিয়ে আসে, তার মানে এবার রেড বাড়ানোর মানে সবুজের পাওয়ার যেহেতু বাড়ে, তাহলে রেডের পাওয়ার বাড়বে ডেফিনেটলি, এবং কি সিঙ্গেল গ্যাপটা সে কন্টিনিউ করতে পারে। আমি আবার 10 মারি, 10 ক্লিক করি, সে সবুজ মানে রেড বাড়াইছে, তার মানে রেডের পাওয়ার বাড়তেছে, রাইট? আমি যেহেতু পাইনি, আমি ছেড়ে দিলাম, 3টা নিচে, তার মানে নিচে আছে কয়টা, 3টা। এখানে আমরা সেকেন্ড শট মারলাম, আমি কিন্তু 3টা শট মারতে পারবো, অর্থাৎ সেকেন্ড শটে আমি 10-এ মারছি, 4টা শট মারা যাবে, আমি কিন্তু পেয়ে গেছি, তার মানে সে এইখানে 3-এ আবার সেখানে এসে মিলাই দিছে, রাইট? তো সো এই হচ্ছে প্যাটার্ন। এখন বিষয়টা হচ্ছে আপনারা যখন জিরো মেরে বা সিঙ্গেল ধরেন, আপনি এরকম জিরো মেরে জাস্ট খালি ক্লিক করবেন বোঝার জন্য,
জানার জন্য, তখন কিন্তু আপনাদের এই প্যাটার্নগুলো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, খুব ইজিলি আপনি এই প্যাটার্নগুলো আপনি ধরতে পারবেন। তো সো এটা ট্রেড করবেন, যত সময় যাবে আপনি আস্তে আস্তে প্যাটার্নগুলো ধরতে হবে। যেমন ধরেন এখানে একটা প্যাটার্ন অলরেডি রেডি হয়েছে, এইখানে 3টা দিছে, এখানে সে 2 এর পর দিতে পারে, অথবা 3-এ মিলাইতে পারে, অথবা 4টা দিতে পারে। খুব কম সময় আছে, মাঝে মধ্যে এরকম হইতে পারে 7টা 8টা 9টা পর্যন্ত রেট দিতে পারে। সেইটা খুব কম সময় হয়, যে একদিন মানে সারাদিনে একবার হইতে পারে, অথবা 10 দিন পর হইতে পারে, বা একদিনে 3বার হইতে পারে। সেটা খুব রেয়ার সময় হয়, রাইট? তো সো দেখেন প্রত্যেকটা ট্রেড কত সুন্দর করে মিলানো, কত সুন্দর করে মিলানো। আমি তো 3টা মারতে পারবো, একটা মারলাম, দেখি দেখেন সে কিন্তু জোড়ায় জোড়ায় মিলাই দিছে, মানে মানে 3-এর প্যাটার্ন সেম টু সেম মিলাই দিছে, ভেরি ইজিলি কিন্তু এখানে হচ্ছে। তার মানে এখানে সবুজ সিঙ্গেল ছিল, এখানে জোড়া হইতে পারে, বা সিঙ্গেলটা সে সিঙ্গেলই রাখতে পারে, এখানে কিন্তু জোড়া হইতে পারে। এটা বোঝাই যায় যে এখানে সিঙ্গেল আছে, সে বাড়াইতে পারে, অথবা সিঙ্গেল সে রাখতে পারে, অথবা যদি এখানে রেডও দিত, সিঙ্গেল রেডের পরে কিন্তু আবার সে সবুজে ঢুকে দিত, বিকজ অফ দুইটা অলরেডি সিঙ্গেল সবুজ অলরেডি সে 2টা দিয়েছে, রাইট? তো সো দেখেন আমি অল্প সময়ের মধ্যে আমি কিন্তু আমার কিন্তু বেশ কিছুটা ইনকাম হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি দেখি তাইলে এখানে আমাদের ছিল হচ্ছে 888977789, এটা কিন্তু হয়েছে 77889, মানে প্রায় মানে 100 কয়েনের কাছাকাছি কিন্তু আমার প্রফিটটা হয়ে গেছে, রাইট? প্রায় 90 এর মতো হয়ে গেছে। তো সো আমি কিন্তু 5-7 মিনিটে যখন এই প্রফিটটা করছি, এবং আপনাদের সাথে কথা বলার জন্য আমি বড় কোনো হচ্ছে ট্রেড নেই। আমি যখন ট্রেড করি 100 200 500 বা 1000 2000 পর্যন্ত আমি বিট করি, 5000 পর্যন্ত। তো সো আমার সারাদিনের ইনকামটা করার জন্য কিন্তু আমার খুব বেশিক্ষণ সময় নিতে হয় না। হ্যাঁ, আমি যেহেতু প্যাটার্ন ওয়াইজ ট্রেড করি এবং আমি প্যাটার্নগুলোর খুব বেশি ফলো করি। হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে এই যে এইমাত্র যে প্যাটার্নগুলো আমি দেখাইছি, এই প্যাটার্নগুলো যখন আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদের সাথে ট্রেডে মিলে গেছে। আমাদের এই যে আমরা এই ট্রেডগুলো রেকর্ড হয়, এবং এগুলো পরবর্তীতে ইউটিউবে হয়তো বা বিভিন্ন কোনো চ্যানেলে আপনারা পাবেন খুঁজে, তখন আপনারা আবার রিমাইন্ড যদি করেন, তখন কিন্তু আপনারা এই ট্রেডগুলো, এই প্যাটার্নগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সো যদি কারো আপনাদের ট্রেড নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমাকে প্রশ্ন করতে পারেন।